আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়ারা? আসলে একটা কথা কি, কিছু সংখ্যক লোক আছে যে এরা নিজেরাই নিজেদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন এদের কারোর খোঁজ রাখে না। বিশেষ করে বাপ মার তো খোঁজ রাখে না, বাপ মারে ঠিকমতো খাওয়ান দেয় না, বাপ মার পরিচর্যা করে না। অথচ তারা কি স্বপ্ন দেখে তাদের ছেলেরা বড় হলে তাদেরকে নিয়ে এটা করবে সেটা করবে, তাদেরকে বসে বসে খাওয়াইবে, তাদের অনেক খেজমত করবে। অথচ তারা করে কি উল্টাটা, তারা তাদের বাপ মার খোঁজ খবর রাখে না। আরেকটা কথা হলো কি, কিছু লোক আছে বইনেরে বিয়ে দেওয়ার পরে মানে বোন জামাইয়ের আর খোঁজ খবর রাখে না, বোন জামাইয়ের খোঁজ খবর রাখে না, বাইগনির খোঁজ খবর রাখে না। এদের এটা এরা মনে করে যে যে বিয়া দিয়ে লাইছি, দায়িত্ব শেষ গেছে। কিন্তু যে তারপরেও যে একটা বোনের একটা রক্তের যে একটা সম্পর্ক, যে একটা দায়িত্ব, কিভাবে আছে কি হালো, কীভাবে চলে ফিরে বোন জামাইয়ের বাইগনির খোঁজখবর নেওয়াটা এটা একটা কর্তব্য, দায়িত্ব না, তারা করে না। কিন্তু তারাই আবার কি করে জানেন, তারাই তাদের শ্বশুর বাড়ির শালা সম্বন্ধীকে আশা করে যে আমার সম্বন্ধী আমার এরম করবো এরম করবো। তারা তারা যদি তাদের বোন জামাইয়ের খোঁজখবর রাখতো, তাহলে যে তারা তাদের শ্বশুর বাড়ির শালা সম্বন্ধীর কাছে ভালো কিছু আশা করতে পারত। তারা তাদের বোন জামাইয়ের খোঁজখবর রাখে না, তাহলে তারা কিভাবে তাদের শালা সম্বন্ধী শ্বশুর বাড়ির আশা করে যে তারা ভালো কিছু করবে, এগুলোর লেগা ভালো কিছু দেখাশোনা করবে। তারা অনেক কিছু আশা করে। কিভাবে? আগে আমাদের যে মা বা ভাই বোন আছে, হেডিরে দেখলে সে আমরা আমাদের যে বালা কিছু আশা করবো, আমরাই করি অন্যায়, তাই আমরা বালা কিছু আশা করবো কীভাবে? আপনারা এর মতামত জানাবেন। যাই হোক, ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর মতামত থাকলে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।